বন্ধুরা, আজকে পবিত্র লাইলাতুল মিরাজ, শবে মেরাজের রাত্র 1 বছর অতিবাহিত করার পর 1 বছর পর ঘুরে আল্লাহর হুকুমে আবার আমাদের মধ্যে চলে এসেছে সেই লাইলাতুল মিরাজ, শবে মেরাজের রাত্র। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো বেশি শুকরিয়া জানাই। এই 1 বছরের ভিতরে কত মানুষ এই পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, ঠিক কি না? এর ভিতরে কত মানুষ অসুস্থ হয়ে বিছানায়, হাসপাতালে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে বাঁচিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে, হায়াতে জীবিত রেখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হওয়ার এই লাইলাতুল মিরাজের এই মহান বরকতপূর্ণ মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মাবুদের দরবারে আবারও শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই ভিতরে চলে আসুন। অল্প সময় আমরা মুনাজাতের দিকে চলে যাব, আর তার আগে আমরা অল্প একটু সময় আজকের এই রাত্রের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে কোরআন থেকে, হাদিস থেকে আমরা কিছু পর্যালোচনা করে, কিছু আলোচনা করে, কিছু গবেষণা করে আমরা কিছু জানার চেষ্টা করব। এই রাত্রে আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মানব জাতির জন্য কি ঘটিয়েছিলেন সেই নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। বন্ধুরা, আজকে রাত্রটার নাম কি? লাইলাতুল মিরাজ বা শবে মেরাজ। লাইলাতুল মানে হলো রাত্র, মেরাজ মানে হলো উপরে ওঠা, ঊর্ধ্বলোকে গমন করা, উপরের দিকে ওঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিন ছেড়ে ৭ আকাশ পাড়ি দিয়ে আমার আল্লাহর দিদারে গিয়েছিলেন। আল্লাহর কাছ থেকে মানব কল্যাণের জন্য মুক্তির বিভিন্ন হুকুম, নামাজ আর অন্যান্য কিছু হুকুম আল্লাহর পক্ষ থেকে আনার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর আরশে গিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে মহাজগতে, ইহজগৎ আর মহাজগৎ, ইহজগৎ থেকে মহাজগতে পাড়ি দিয়েছিলেন সশরীরে। কোনো বৈজ্ঞানিক সিস্টেম ছিল না, কোনো জ্যাকেট ছিল না, কোনো যন্ত্র ছিল না, রকেট ছিল না, স্যাটেলাইট ছিল না, নিয়ন্ত্রক ছিল না, কোনো এই রাডার ব্যবস্থা ছিল না, কোনো কিচ্ছু যখন ছিল না, সেই সময় আল্লাহর হাবিব গিয়েছিলেন। আজকের পৃথিবীর মানুষও কিছুটা আকাশের উপরে, মানে সৌরজগতে কিছুটা ওঠে। আমরা আজকে সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করব। পৃথিবী থেকে উপরের দিকে ওঠার যে কিছু ধাপ আছে, নিয়ম আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। তারপরে বাকি কোরআন হাদিসের আলোচনাগুলো আনবো। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। বন্ধুরা, আমরা যেই পৃথিবীতে বাস করছি, এখানে যেই সময়, এখানে যেই তাপমাত্রা, এখানে যেই চলাচলের ব্যবস্থা,
এখান থেকে যদি আপনি 500 কিলোমিটার উপরে উঠেন, সেখানের সময়, সেখানের চলাচলের ব্যবস্থা, সেখানের আবহাওয়া এক নয়, সম্পূর্ণ ভিন্ন, একদম আলাদা। কোনো মহাকাশ বিজ্ঞানী বলেছেন যে এতটাই ব্যবধান, এই পৃথিবী থেকে যদি একটি জিনিসকে সৌরজগতে কোনো গ্রহের মধ্যে রেখে দেওয়া হয়, সেখানে যদি সেটা 2 বছর থাকে আর তারপরে যদি এটা ফিরে আসে, দুনিয়ায় এসে দেখবে 200 বছর হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে কেন বুঝাইলাম? ওইখানের সময় এখানের সময় এক না, এখানের আবহাওয়া ওইখানের আবহাওয়া এক না, ওইখানের চলাচলের ব্যবস্থা এখানের চলাচলের ব্যবস্থা এক না। যেমন তাহলে সময়টা বুঝলাম, এবার ওইখানে চলাচল করে কিভাবে? ওইখানে চলাচল করা যায় না, তুলার মতো উঠতে থাকে যে কোনো জিনিস। এখানে আমরা স্থির বসে আছি এবং এখানে আমরা একটা মোটামুটি এমন আবহাওয়ায়, এমন তাপমাত্রায় আছি যেখানে আমরা চলতে পারি। আর ওইখানে হলো মানে ডিপ ফ্রিজে যত ঠান্ডা বরফ হইতে লাগে এর চেয়ে বেশি তাপমাত্রা, সেখানে কেউ যেতে পারে না, সেখানে যে যাবে বরফ হয়ে যাবে। তাহলে চলা, তাপমাত্রা, সময় ওইখানের তিনোটা আর পৃথিবীর সম্পূর্ণ আলাদা। তাহলে চিন্তা করেন, এইভাবে এমন পরিবেশে সেখানে আল্লাহর হাবিব কিভাবে গেল? মানে এই কথাগুলো কেন আনলাম আগে, যেটা কত বড় একটা বিষয়। ডেট নিয়ে একতলাফ আছে, কিন্তু মেরাজ হয়েছে কোনো একতলাফ নাই। কত বড় একটা বিষয়, কত কঠিন একটা বিষয়, কত আশ্চর্য একটা বিষয়, কত অলৌকিক একটা বিষয়, যার সাথে তুলনা করার মতো আল্লাহর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এত বড় অতুলনীয় একটি অলৌকিক ঘটনা আর আসবে না। আমার আল্লাহ সেই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়েছেন। কেন বললাম? এই কারণে যে এত বড় ঘটনাটা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে এগুলো নিয়ে তেমন কথা বলতে চায় না, এগুলো নিয়ে তেমন আলোচনা করতে চায় না, এগুলো নিয়ে তেমন ব্যাপকতা ছড়াছড়ি করতে চায় না। কেন চায় না? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে শান, মান, ইজ্জত, তিনি যে কত মহান ছিলেন, কত বড় ছিলেন, তার দাম বেড়ে যায়। কিন্তু এরা তো চায় আল্লাহর রাসূলের দাম কমাইতে। এই জন্য আল্লাহর হাবিবের শান বড় হয়, মান ইজ্জত বেড়ে যায়। যত বড় বড় আশ্চর্য অলৌকিক ঘটনাগুলো, এগুলো দেখবেন এরা বয়ানের মধ্যে কম পাওয়া যায়, আর এগুলো বেশিরভাগ দেখবেন একটু না করার চেষ্টা করে। তা আমরা আজকে সেই বিষয়টা একটু প্রথমে বুঝাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পাওয়ারফুল একটা ব্যক্তি ছিলেন, কত শক্তিশালী ছিলেন, কত দামি, কত সক্ষম একজন মহা ব্যক্তি ছিলেন, মহামানব ছিলেন, মহাপুরুষ ছিলেন। আমরা এটা দিয়ে একটু বুঝি। আজকে আমাদের এখান থেকে প্রায় 400 কিলোমিটার উপরে সৌরজগতে আমাদের বিশ্বের মানুষগুলো একটি এই স্পেস স্টেশন পাঠিয়েছে, যেখানে বসে তারা নভোচারীরা বসে সেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল দেখে গবেষণা করে, মানে ওখানে থেকে থেকে তারা ট্রেনিং করে কিভাবে মঙ্গল গ্রহে থাকবে। আর এই অ্যান্টার্কটিকা মহাদেশে তারা থেকে থেকে ট্রেনিং করেছে কিভাবে সৌরজগতে স্পেস স্টেশনে থাকবে। আর সেখানে বসে ট্রেনিং করে কোনো সময় যদি তারা মঙ্গল গ্রহে যায় সেখানে কিভাবে থাকবে, এবং সেখানে বসে সারা পৃথিবীর সব কিছু তারা দেখতে পায়, ছবি তোলে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের তথ্য পৃথিবীতে পাঠায়। কোথায় কি হচ্ছে, কোথায় কি আসতেছে। দেখেন না, আগে আপনার কোনো জোয়ার, নিম্নচাপ, এগুলোর কোনো খবর আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায়। এগুলো কিভাবে পাওয়া যায়? এই স্যাটেলাইট, উপগ্রহ, রাডার, এই স্পেস স্টেশন, জেমস ওয়েব স্পেস স্টেশন, হবল ওয়েব টেলিস্কোপ আছে, টেলিস্কোপ, এগুলো সবগুলো আছে এই গবেষণার জন্য। তো এখানে কিভাবে আছে দেখুন, ওইখানে যখন তারা যায় একটা রকেট তারা ব্যবহার করে, যেটার গতি ঘন্টায় 30,000 মাইল, 1 ঘন্টায় সেটা চলে। কত স্পিড
দেখেন, তারপর এটার ভিতরে কিভাবে থাকে তারা, ভিতরে যাতে কোনো বাতাস ঢুকতে না পারে সেখানে তারা এমন জ্যাকেট ব্যবহার করে। 2 নম্বর। 3 নম্বর, সেখানে তারা স্থির হয়ে বসে থাকতে পারে না, সেখানে তারা এই অক্সিজেন নাই, নেওয়ার জন্য কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, কিচ্ছু নাই, সেখানে তারা মেশিনের সাহায্যে একটা অক্সিজেন তৈরি করে বেঁচে থাকার জন্য। কেন বললাম? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে কোনো জ্যাকেট ছাড়া, রকেট ছাড়া, কোনো অত্যাধুনিক ছাড়া, কোনো ব্যবস্থা ছাড়া, কোনো তৈরি কৃত্রিম কোনো প্রকার বাতাস অক্সিজেন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাধার উপর বসে, বা একটা খচ্চরের মতো, গচ্চর বলেন, এটা বোরাক বলে এটাকে, এটার মধ্যে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে শুধু ওই 400 কিলোমিটার উপরে নয়, তারও উপরে প্রথম আকাশ, পৃথিবী থেকে 500 বছরের রাস্তা আলোর গতিতে, তার চেয়ে আরও দূরে দ্বিতীয় আকাশ, এইভাবে 7 নম্বর আকাশ, তারপরে এর চেয়ে দূরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর লা জামান লা মাকান, আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে উঠে গিয়েছেন। কত বড়, কত মহান ব্যক্তি, কিভাবে গেলেন! সুবহানাল্লাহ। বুঝাইলাম যে কত সক্ষম, কত শক্তিশালী একটা মানুষ আল্লাহ পৃথিবীতে এইভাবে পাঠাতে পারেন, যার মধ্যে এমন শক্তি দিতে পারেন যেখানে কোনো এই -67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও তাকে ঠান্ডা করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। সেখানে কোনো অক্সিজেন নাই, তার অক্সিজেনের প্রয়োজন হয় না, এভাবেই আল্লাহর হুকুমে চলতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এবং যাওয়ার জন্য কোনো রকেট নাই, আল্লাহর হুকুমে একটি প্রাণীর উপর বসে যেতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। কত কঠিন! ওইখানে যাওয়া কখনো সম্ভব না। মানে এখান থেকে 10,000 ফিট উপরে উঠেও আপনি বাঁচতে পারবেন না। ধরেন একটা লোক চিন্তা করলো যে আমি একটা কাজ করব, বিদেশে যাইতে প্লেন লাগে, তারপরে ভাড়া লাগে, পাসপোর্ট লাগে, হ্যাঁ, কত কিছু লাগে, পারমিশন লাগে, সময় লাগে, দরকার নাই, আমি পালিয়ে প্লেনের ভিতরে চাকায় ধরে আমি চলে যাব, এমন একটা নিয়ম কেউ করলো। দেখেন, এমন নিয়ত যদি করে তাহলে কি হবে? সে প্লেনের চাক্কায় যখন ধরে যখন উপরের দিকে প্লেনটা উঠবে, তখন কি হবে জানেন? এই চাক্কাটা এইভাবে থাকে না, এটা ভিতরে নিয়ে যায়। আর এটা এমন জায়গায় যায় যেখানে অত্যন্ত তাপমাত্রা থাকে, গরম, সেখানে ইঞ্জিনের কাছাকাছি থাকে ওই খোপটা যেখানে চাক্কাগুলো তোলে। তো এখন সে কি করলো? এই চাক্কার সাথে ভিতরে চলে গেল। এবার কি হবে জানেন? এবার সে পিস্টন হয়ে যাবে, মানে ভর্তা হয়ে যাবে চাপাই পড়ে। এখন যদি কেউ বলে যে না, যেভাবেই হোক আমি কষ্ট করে নিজেকে হেফাজত করতে সক্ষম হয়েছি, আমি চাপাচাপি চেপে যাই নাই, মরে যাই নাই, তাহলেও সামনে বিপদ আছে। প্লেনটা যখন উপরে উঠবে তখন কি হবে জানেন? সেখানে তাপমাত্রা কমে যাবে, মানুষ বরফ হয়ে যায়, কিন্তু ভিতরে কিভাবে থাকে? ভিতরে সেই বাতাস ঢুকতে পারে না। তো এখন সে যদি বলে যে আমি ভিতরে এইভাবে থাকবো, তখন সে বরফ হয়ে যাবে। এখন সে যদি বলে যে না, যেভাবে হোক আমি কষ্ট করে আমি টিকে আছি, বরফ হই নাই, তাহলেও বিপদ আছে। বিপদটা কি জানেন? সেখানে যখন 10,000 কিলো বা 10,000 ফিট উপরে উঠবে বা 20,000 ফিট উপরে প্লেনটা উঠবে, তখন সেখানে আর কোনো অক্সিজেন নাই। এখন বাঁচবে কি করে? অক্সিজেন সাথে করে নেয় নাই। চিন্তা করছেন কতগুলো সমস্যা। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর আরশ অথবা আল্লাহর দিদারে গিয়েছিলেন একমাত্র আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। কোনো জ্যাকেট, অক্সিজেন, রকেট কোনো কিছু ব্যবহার করেন নাই। আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া সক্ষমতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে উঠে গিয়েছেন। এখান থেকে বোঝা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান শক্তি সামর্থ্যবান, তার দাম, তার ইজ্জত, তার সম্মান কত বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমরা এখন একটু আলোচনা করব এবার সামনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কি বলতেছেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত সফর করিয়েছি, ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিতে আসছেন জিবরাইল, তখন একটা ঘটনা ঘটেছে। তার সিনাটা আরো কিছু ফেরেশতা সহ এসেছিলেন, তার সিনাটা কেটে অপারেশন করে দিলেন, তার বুকটা ফেরে দিলেন, কেটে দিলেন। কেন কাটলেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, কি বলছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার এই বুকটাকে, আপনার এই বুকটাকে কি আমি প্রশস্ত করে দেইনি? এটার অর্থ হলো আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মেরাজে যেদিন রাত্রে যাবেন সেই দিন রাতের বেলা তার সিনা চাক করেছিলেন, মানে বুকটাকে ফেরে কেটেছিলেন, কেটে সেখান থেকে কিছু বের করেছিলেন, আবার আল্লাহর হুকুমে কিছু ঢুকিয়েছিলেন। সেই জন্য সেই কথাটাকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। সুবহানাল্লাহ। এবং আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে আমি উঁচু করেছি, বাড়িয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালানী শরীফে লিখেছেন ফাইন তুযকিরু মা'a যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। তিনি বলেছেন, ইমাম সৈয়দী বলেন, এই যে আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, এই কথার অর্থ হলো ফাইন তুযকিরু মা'a যিকরি। আল্লাহ বলছেন এই কথা যে ও নবী, যেখানে আমি রাসূলের, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে মা'a যিকরি, আপনার জিকিরও সেখানে, যেখানে আমার স্মরণ সেখানে আপনার স্মরণ। এবং তিনি লিখেছেন ওয়াল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি, যেমন আজানে আছে, আকামতে আছে, তাশাহুদে আছে, খুতবাতে আছে, ওয়া গায়রিহা, এবং আরো সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, তার স্মরণকে, তার ইজ্জত সম্মানকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার সিনা চাক করিয়ে কাবা ঘর থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দিস, জেরুজালেম, ফিলিস্তিন। ওই যেই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দিস, যেই মসজিদে আকসা বা আল আকসা মসজিদ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা। এই যে আকসা মানে হচ্ছে মসজিদে আকসা। খানায়ে কাবা যখন আদম আলাইহিস সালাম তৈরি করেন আল্লাহর হুকুমে, তার 40 বছর পরে ফিলিস্তিনে এই বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করেন। পরে আবার ক্রমে ক্রমে বহু নবীরা তৈরি করেছিলেন। তো এই বাইতুল মুকাদ্দাস মসজিদ নিয়ে ফিলিস্তিনের সাথে ইহুদিদের সাথে দ্বন্দ্ব চলছে, আর এই মসজিদের জন্যই এখনো যুদ্ধ চলছে। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দিসকে আমাদের মুসলমানের নিয়ন্ত্রণে দেখ, সবাই বলে আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন ওই বাইতুল মুকাদ্দিস মসজিদে। সেখানে নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পরে গিয়ে দেখলেন লক্ষ লক্ষ নবী, আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবী সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ সেখানে পাঠিয়েছিলেন। আর সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এবার আল্লাহর হুকুমে ইমামতি কে করবে? অনেকে ধারণা করছেন
আমাদের সমস্ত মানব জাতির পিতা আদম, সে হয়তো ইমামতি করবে। কেউ ভাবছেন নূহ নবী করবে, কেউ ভাবছেন ইব্রাহিম নবী করবে, কেউ ভাবছেন ইউসুফ নবী করবে। কিন্তু না, আমার আল্লাহর হুকুমে জিবরাইল নামাজের কাতারে নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কন্যা সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সকল নবীদের ইমামতি করে নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন। ইমামুল মুরসালিন মানে হইল সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমামতি করেছিলেন। এই ২৭শে লাইলাতুল কদরের রাত্রে মেরাজে যাওয়ার সময় খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দিসে গেলেন। বাইতুল মুকাদ্দিসে গিয়ে নামাজের ইমামতি করলেন। সেই নামাজের ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুক্তাদি ছিলেন সকল নবীরা। আর নামাজ যখন পড়াইলেন, তারপরে জিবরাইলের মাধ্যমে ওই বোরাকে চড়ে, বা পশুর একটা পশু, বোরাক মানে একটা পশু, বোরাক হচ্ছে মানে খুব দ্রুত গতিতে বিজলির মতন চলে যায়, এটাকে বোরাক বলে, বারকুন বলে। বিজলি যে মারে এটাকে বারকুন বলে। আর এই বিজলি যেইভাবে সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়, এই বোরাকটা এর চেয়ে গতিতে চলে। বোরাক মানে হচ্ছে এটা একটা প্রাণী, ওই গাধা ঘোড়া বলে না, এরকম এর ভিতরে এরকম একটা প্রাণী। এই প্রাণীটা করে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহর হুকুমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন উপরে, প্রথম আকাশে চলে গেলেন। এত ঠান্ডা, সেই ঠান্ডায় তাকে দুর্বল করতে পারলো না। সেখানে কোনো অক্সিজেন নাই, তার অক্সিজেনের প্রয়োজন হলো না। সেখানে যাইতে আজকে রকেট লাগে, তার কোনো রকেটের প্রয়োজন হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে চলে গেলেন উপরে প্রথম আকাশে, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশে যখন চলে গেলেন, সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার, শেষ সপ্তম আকাশের সীমানা শেষ, সেইখানে গিয়ে শেষ সীমান্তে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি সিংহাসন আসলো। ওই সিংহাসনে করে লা জামান লা মাকান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে চলে গেলেন আল্লাহর দিদারে। এটা আমরা বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালের ২ চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আর দেখে দেখে তিনি সাক্ষী দিয়েছেন আল্লাহ এক এবং একক। সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন না দেখে, শুধু বিশ্বাস করে, কথা শুনে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিয়েছেন। বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, আল্লাহর হাবিবকে বিভিন্ন জায়গায় দেখবেন একটা শব্দ আল্লাহ উল্লেখ করে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাজারো শত শত জায়গায় এই কুল শব্দটা আল্লাহ নবীজিকে ব্যবহার করলেন। বললেন, ও নবী আপনি বলুন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আল্লাহ তাআলা কেন বললেন? এই কারণে যে তিনি আল্লাহকে দেখেছেন। সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক এবং একক, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিয়েছেন দেখে, জেনে, বুঝে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব চলে গেলেন সেখানে আল্লাহর হুকুম আনার জন্য। আল্লাহর দাওয়াতে চলে গেলেন, আল্লাহর দিদারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত দিলেন, ও নবী আপনি চলে আসুন, তিনি চলে গেলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন আল্লাহর দিদারে। শুধু আল্লাহকে দেখতে গিয়েছেন বিষয়টা এমনই নয়। এটা যেমন সত্য,
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে নেবেন, এটাও একটা কারণ। তার সম্মান বাড়াবেন, এটাও একটা কারণ। শুধু তাই না, আল্লাহ সবচেয়ে বড় মানব জাতির মুক্তির জন্য যেই একটা কাজ দিবেন, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির জন্য, মানুষের জন্য, মানুষ যাতে বাঁচতে পারে, মুক্তি পায়, সেজন্য দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আরো বহু হুকুম দিয়েছেন। সূরা বাকারার সর্বশেষ 2 আয়াত তাকে উপহার দিয়েছেন, নামাজ দিয়েছেন, বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন। সেগুলো এনে পৃথিবীতে আবার বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে, আমলে সাব্যস্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এই নিয়ে ইখতিলাফ আছে। আম্মা জান আয়েশার হাদিস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন। মা আয়েশার দলিল হলো লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর কোনো চক্ষু আল্লাহকে দেখতে পারে না, আমার আল্লাহ সবাইকে দেখেন। ইবনে আব্বাস বলেন সেটা হলো এই, আল্লাহ যখন নূরের তাজাল্লি ঘটান তখন কেউ দেখতে পারে না। মুসা নবীর একটা ঘটনা কোরআন শরীফে আছে, বহু জায়গায় হাদিসে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বারবার আল্লাহকে বলছেন, ও আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার কথা শুনি, কত কথা বলি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ সাথে মুসা আলাইহিস সালাম বহু কথা বলেছেন। গুফতে মুসা বা খোদা কা কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খোদা কা আরশে নূর। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে তুর পাহাড়ে দাঁড়াইয়া। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ওয়া আদনা মুসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني انظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا. سبحان الله. সূরা আরাফের 140তম আয়াত থেকে পড়তে পড়তে গেলে পাবেন আল্লাহ বলতেছেন, ওয়া আদনা মুসা 30 লাইলাতান, আমি আল্লাহ তাআলা মুসা নবীকে 30 রাত্রের জন্য তুর পাহাড়ে আহ্বান করলাম। ও মুসা, তোমার সাথে আমার বহু কথা আছে, বহু দরকার আছে, তুমি আসো, তুর পাহাড়ে চলে আসো। 30 রাত্রের জন্য, 30 দিনের জন্য চলে আসো। মুসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে, তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। রেখে বললেন, ভাই, তাদেরকে আমি প্রায় 18 লক্ষ মানুষ, নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সহ একেবারে একটা ময়দানের মধ্যে বাড়িঘর ছাড়া, মানে ফেরাউন যখন দৌড়ান দিছে, ফেরাউনের ধ্বংসের পর এই ঘটনা, ফেরাউন যখন তাকে দৌড়ান দিল, দৌড়ান দেওয়ার পর ফেরাউন যখন ধ্বংস হয়ে গেল, ওই ফেরাউনের তারা খেয়ে, তারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে তারা এমন একটি ময়দানে চলতে লাগলো, চলে গেল। সেখানে কোনো রকম তারা থাকছে, তাদের জীবন যাপন দরকার, বাড়িঘর দরকার, পথ দরকার, ঘাট দরকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে। এবার মুসা নবীর সাথে আল্লাহর কথা আছে, এই কথা বলে 30 রাত্রের জন্য মুসা নবী চলে গেল। আর বলল, ভাই হারুন আলাইহিস সালাম, মুসা নবীর ভাই হারুন,
তাকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন 30 রাত্রের জন্য তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তারপরে কি হইল? সালাসিনা লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তারপরে 30 রাত্রের জন্য ডেকে আমার আল্লাহ বললেন, ও মুসা, তোমার সাথে আরো কথা আছে, দরকার আছে, তুমি আরো 10 দিন থাকো, মোট 40 রাত্র থাকো। তাহলে 30 থেকে 40 পূর্ণ হয়ে গেল। এবার তার জাতিরা শুরু করলো হইচই, আরে এটা কি 30 দিনের কথা কইয়া গেছে, 40 দিন হইয়া গেল, 10 দিন কোনো খবর নাই, মরে গেল না বেঁচে আছে, কোথায় আছে, কি করে, নাকি পলাইলো? অনেকে বলে, সামিরি কয় পলাইছে। মুসা বলতে কিচ্ছু নাই, মুসার আল্লাহ বলতে কিচ্ছু নাই। সামিরি নামক একটা দুষ্ট চরিত্রের মানুষ ছিল, সে জাতিকে বুঝাইতে লাগলো, ও জাতিরা শোনো, মুসা নামক লোকটাই পলাইছে, আর আসবে না। 30 দিনের কথা কইয়া গিয়া 40 দিন। 40 দিন পরে মুসা আলাইহিস সালাম তিনি যখন আসলেন, আয়েশা খুব খারাপ কিছু দেখলেন, অত্যন্ত খারাপ কিছু দেখলেন। জাতি মূর্তি পূজা শুরু করে দিয়েছে। যাক, সেটা অন্য ঘটনা। আমরা যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা বলি। মুসা আলাইহিস সালাম যখন তিনি সেখানে চলে যাবেন, তিনি তার ভাইকে ডাক দিয়ে বলেন, ক্বালা মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। তার ভাইকে ডাক দিয়ে বললেন, ও ভাই হারুন, ও আমার ভাই হারুন, আমি আপনার কাছে আমার এই জাতিকে দিয়ে যাচ্ছি, কওমি, আমার কওমিকে, আমার কওমের মধ্যে আমি তোমাকে রেখে যাচ্ছি। ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, সাবধান, কোন প্রকার মুফসিদিন সন্ত্রাসীদের পথ, ফিতনা ফাসাদের পথ অনুসরণ কইরেন না। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ডাক দিয়ে নিয়ে গেল, তুর পাহাড়ে কথা বলবেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। মূসা আলাইহিস সালাম কথা বলতেছে, 40 দিন 40 রাত কথা বলা অবস্থায় এবার এমন এক শর্ত, এমন এক আবদার আল্লাহর কাছে রেখে দিলেন। মূসা বলল, আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি। ও মূসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না, কখনো দেখা সম্ভব না। মূসা বলে, না আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে, না দেখা যাবে না। মূসা আলাইহিস সালাম বলে, না আমাকে দেখা দিতে হবে। এবার আল্লাহ তাকে কিছু দায়িত্ব দিলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকাও মানে হলো, মূসা তুমি পাহাড় থেকে 12 কিলোমিটার 12 মাইল দূরে চলে যাও। তারপরে সেখান থেকে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। এবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শর্ত দিল, ও মূসা তুমি আমাকে দেখবা, কিন্তু সম্ভব না। যদি সম্ভব করতে হয় কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তুমি 12 মাইল দূরে চলে যাও, আর এই তুর পাহাড়ের দিকে দৃষ্টি দাও। এই তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লি ঘটাবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। আমি এখানে নূরের তাজাল্লি ঘটাবো। তুমি যদি স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে, না হয় দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম 12 মাইল দূরে চলে গেল। এই পাহাড়ে যত বাঘ সিংহ, যত কীটপতঙ্গ আছে তারাও বেরিয়ে গেল। 12 মাইল দূরে মূসা আলাইহিস সালাম তিনি দৃষ্টি দেখতে লাগলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। মূসা আলাইহিস সালাম তাকিয়ে রইল। আমার আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে
সিনাই উপত্যকা বা তুর পাহাড়, সেখানে আল্লাহ তাআলা একটু নূরের মানে একবারে অল্প, এটার খুব পরিমাণ বলা যায় না, একবারে অল্প একটু নূরের তাজাল্লি দিলেন। ওই তাজাল্লি দেওয়ার সাথে সাথে পাহাড়টা জ্বলে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়ে পড়ে গিয়ে তারপর অনেকক্ষণ পরে তার হুঁশ ফিরলো। তারপরে কি হলো? ফালা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। তারপর মূসা আলাইহিস সালাম বলল, ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মূসা আলাইহিস সালামের জ্ঞান যখন ফিরলো, বলল, আল্লাহ তুমি পবিত্র, আমি তওবা করতেছি, আমি ভুল করেছিলাম, আমি শুধরে নিচ্ছি, এবং আমি হইলাম আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য থেকে প্রথম সারির মুসলমান, ইমানদার। সুবহানাল্লাহ। মুমিনিন এবং ইমানদার। বন্ধুরা, বললাম কেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য কত চেষ্টা করলো। আবার আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সূরা আনআমে বলতেছেন, আল্লাহকে কেউ দেখতে পারবে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ হলেন লাতিফ এবং খবীর। এরপরেও এই সবগুলির ব্যাখ্যা বিশ্লেষণ, আম্মাজান আয়েশার হাদিস বলছে নবীজি আল্লাহকে দেখে নাই, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার আল্লাহকে চর্ম চোখে এবং অন্তর চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, হয় দেখেছেন, না হয় দেখে নাই, দুইটা একটা। অনেকে অনেক রকম মানে, হাদিসও বিভিন্ন রকম আছে। মেরাজের রাত্র কত তারিখ সেটা নিয়েও একতলাপ আছে, কিন্তু ঘটনাগুলো যে ঘটেছেন এগুলো তো সঠিক, সত্য, এগুলো অতুলনীয় ঘটনা। তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ শেষ করে এই পৃথিবীর দিকে আসা শুরু করলেন। পৃথিবীর দিকে যখন আসলেন, সেখানে অনেক ঘটনা আছে। একটা ঘটনা, আল্লাহর হাবিব এসে যখন বললেন, আমি আসার সময় তো নামাজ কালাম এগুলো নিয়ে, সেগুলো আপনারা জানেন, এগুলো আর কি বলবো, এগুলো অনেক ইতিহাস, এগুলো হুকুম, বহু হুকুম নিয়ে এসেছেন। ওই হুকুমগুলো মানব জাতির জন্য এনেছেন। এর মধ্যে অনেকগুলো পরে আবার কিছু কিছু পরিবর্তন হয়েছে। নামাজের নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। রোজার যেমন এই ফজর ছাড়া বাকি সব নামাজ নাকি 2 রাকাত ছিল, পরে তা আবার এক একটা আলাদা আলাদা হয়েছে। আবার রোজা এখন 30 দিন এরকম ছিল না, কম ছিল, পরবর্তীতে তা আবার পরিপূর্ণ হয়েছে, এরকম। তো কিন্তু পৃথিবীতে যে এসেছেন, আসার পরে কিছু ঘটনা, সেগুলো আমরা বলি। আল্লাহর হাবিব, হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব যখন আসলেন দুনিয়ার জমিনে, আসার পরে মানুষকে বললেন, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে অল্প একটু রাতের ভিতরে আকাশে পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিয়ে আমার আল্লাহর দিদারে গিয়েছি, মেরাজ করেছি। এই কথাগুলো যখন বলছেন, যারা মুসলমান তারা মানে, আর যারা কাফের তারা মানে না। কথা বলে না, শেষ করে দিচ্ছি। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই মসজিদে চলে আসুন। আমরা এখন দোয়ার দিকে